যারা হচ্ছে এটা একটা বডি যারা হচ্ছে সমস্ত পিডিয়াট্রিক্স রিলেটেড সমস্ত এক্সাম ট্রেনিং এভরিথিং তারা কন্ট্রোল করে। সো যারা হচ্ছে ইউকে তে আছে তারা যেমন তারা যে ট্রেনিং পাথওয়েতে চলে সেটা তারা যেমন সবসময় আম, তাদের বডি হচ্ছে আরসিপিসিএইচ। আর ওরা এই এক্সাম যেটা হচ্ছে আমরা বলি যে এমআরসিপিসিএইচ মেম্বারশিপ এক্সাম, সেই এক্সামটা ওরা কন্ডাক্ট করে আরসিপিসিএইচ। এবং এই পরীক্ষাটা 3টা পরীক্ষার মাধ্যমে কমপ্লিটেড হয়। সো যে কোনো একটা পরীক্ষা কমপ্লিট হলে এটা হচ্ছে এমআরসিপিসিএইচ আমরা বলতে পারবো না যে কমপ্লিটেড। সো এখানে 3টা এক্সাম হয়। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে আমরা বলতে পারি এরকম ভাবে যে বোঝার সুবিধার্থে যেটা পার্ট 1 পার্ট 2 ক্লিনিক্যাল। বাট এই কনসেপ্টটা যে যে পার্ট 1 পার্ট 2 ক্লিনিক্যাল এক্সাম এই জিনিসটাকে অনেক অনেক আগে আমি এক্স্যাক্টলি এখন ডেটটা বলতে পারবো না যে ওরা চেঞ্জ করে ফেলেছে। এই কনসেপ্টটা চেঞ্জ করে ওরা এটার নাম দিয়েছে ভিন্নভাবে। সো 3টা থিওরি এক্সাম হবে। হ্যাঁ, 3টা থিওরি এক্সাম। সো উই ক্যান চেক ওয়ান বাই ওয়ান, বাট এভরিথিং ইজ রিটেন হিয়ার। ইউ সি রয়্যাল কলেজের এইটা হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটে গেলেও অনেক কিছু জানা যায়, কারণ ওরা অনেক ওয়েবসাইট বেসড। হ্যাঁ, যেই কথাটাই ওরা মানে ওরা কোনো চেঞ্জ আনতে চাইলে যাই করুক না কেন অবশ্যই সেটা ওয়েবসাইটে থাকবে। তো এখন এই যে পরীক্ষাগুলো আমি যে বললাম যে 3টা পরীক্ষার মাধ্যমে মানে থিওরি এক্সাম হচ্ছে 3টা। আর হচ্ছে যে আহ, আবার যদি আমরা এভাবে চিন্তা করি যে পরীক্ষা আসলে টোটালি কিরকম এমআরসিপিসিএইচ, আমি কিন্তু সব বলছি টোটালি। সো এমআরসিপিসিএইচ এক্সাম হচ্ছে অ্যাকচুয়ালি থিওরি এক্সাম এবং ক্লিনিক্যাল এক্সাম। সো থিওরি এক্সামের মধ্যে আবার এই 3টে এক্সাম। একটা হচ্ছে ফাউন্ডেশন অফ প্র্যাকটিস থিওরি এন্ড সায়েন্স অ্যাপ্লাইড নলেজ ইন প্র্যাকটিস। সো ওই যে পার্ট 1 পার্ট 2 এই ব্যাপারটা এখন আর রাখা হয় না। যেমন আগে বলা হতো যে পার্ট 1 ওইটাকেই রিপ্লেস করেছে FOP and TS. ওকে, অ্যান্ড দেন আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড নলেজ ইন প্র্যাকটিস, এটা হচ্ছে AKP। আর ক্লিনিক্যাল এক্সাম তো আলাদা। ক্লিনিক্যাল এক্সামটা এই কারণে আলাদা যে আপনি এই থিওরি এক্সাম পাস না করে আপনি আগে ক্লিনিক্যাল এক্সাম দিতে পারবেন না, কিন্তু আপনি এই 1 2 3 এর যে কোনো একটা এক্সামকে আগে নিতে পারেন, তারপর আপনি এই এক্সাম গুলোতে আসতে পারেন। ফর এক্সাম্পল, ইউ ক্যান স্টার্ট উইথ দ্য AKP ইভেন্ট, then you can go to আর FOB সেটা and নিয়ে then test. Hmm? So আসছে। it is not must that you have to start with the FOP and test and then AKP. So this is the way. um, আমি যেটা আগে বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে কোনো মাস্ট না, কোনো ট্রেনিং সার্টিফিকেট লাগে না এই পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষা দেওয়ার জন্য কি লাগে সেটা আমি বলবো, কিন্তু হচ্ছে একটা কোশ্চেন একটা খুব মানে সবাই জানতে চায় এই কোশ্চেনটা, সেটা আমি একটু বলছি। এটা আমি আজকে করছি। আচ্ছা, একটু কেউ কিছু বলছেন? আহ ভয়েস আসছে, আচ্ছা। সো যে জিনিসটা হচ্ছে যে আমি একটু মানে অনেক সময় কনফিউশন আসে, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি যে কে আগে AKP দিবে কে আগে ফপ টেস্ট দেবে, এরকম কোনো ব্যাপার কি ওয়েবসাইট কিছু বলে? ওয়েবসাইট এটা নিয়ে কিছু বলে না ওইভাবে করে যে তোমাকে ফপ দিতে হবে টেস্ট দিতে হবে, কিন্তু এই জিনিসটা ওয়েবসাইট বলছে যে ফপ টেস্ট দেওয়ার জন্য 6 মান্থস এর এক্সপেরিয়েন্স লাগবে পিডিয়াট্রিক্স এর। বাট এটার জন্য তারা কোনো এভিডেন্স চায় না, তারা আপনার কাছে কখনোই বলবে না যে তোমার ট্রেনিং দেখাও যে তুমি করেছো। হ্যাঁ, 6 মান্থস এর এক্সপেরিয়েন্স পিডিয়াট্রিক্স এর ওরা বলে যে থাকা উচিত। দেন ইউ ক্যান আই মিন ইউ ক্যান সাকসেসফুল ইজিলি উইথ দ্য এক্সাম। আর অ্যাপ্লাইড নলেজ ইন প্র্যাকটিসের জন্য ওরা বলে যে এটার জন্য হচ্ছে 1 ইয়ার হ্যাঁ এক্সপেরিয়েন্স থাকা উচিত পিডিয়াট্রিক্স এ। আর এমআরসিপিসিএইচ ক্লিনিক্যাল এক্সামের জন্য ওরা বলে যে 2 ইয়ার্স পিডিয়াট্রিক্স এর ট্রেনিং থাকা উচিত এজ লাইক এমআরসিপি এক্সাম। সো এইটা হচ্ছে, সো আমার কি এখানে কিন্তু বলা নাই যে কোন পরীক্ষা আমি কোনটা মানে এই থিওরি এক্সামের মধ্যে কোনটা আমি আগে দিলে আমার সুবিধা হবে, কিন্তু এটা কিন্তু এক্সপেরিয়েন্স দিয়ে বলে দিয়েছে যে আগে ফপ টেস্ট দাও, তারপরে এক্সপেরিয়েন্স তোমার 1 বছর হোক, তারপরে AKP দাও।
কারণ যদিও আমরা অনেক দেরিতে শুরু করলাম এমআরসিপিসিএইচ, আম, কিন্তু এটা কিন্তু আসলে খুব আর্লি একটা এক্সাম দেওয়ার মতো জিনিস। লাইক ইউকে তে অনেকেই, ওদের এডুকেশনাল সিস্টেম ডিফারেন্ট, সো ওরা অনেকে আছে যে ইন্টার্নি করতে করতেও এই পরীক্ষাটা দেয়। এমবিবিএস মানে এমবিবিএস সার্টিফিকেট যেহেতু লাগবে, এবং আমি শুনেছি যে ওরা হচ্ছে যে ইন্টার্নি করা অবস্থায় পরীক্ষা দেয়। এবং আমারই একজন স্টুডেন্ট, ও হচ্ছে ইন্টার্নি করতো, ও কিন্তু এই ফপটাস এক্সাম কমপ্লিট করেছে, হ্যাঁ, উইথ ডিউরিং দ্য ইন্টার্ন টাইম। So it is not easy exam, but the exam, I mean, requires some clinical knowledge. Okay, so that is stated by RCPCA that it would be 6 months, and AKP should be 1 year, and clinical exam for 2 years. Again, no certificate required, that how much experience you have. So ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগছে না, ট্রেনিং সার্টিফিকেট লাগছে না। সো অনলাইন সিস্টেমের মাধ্যমে এক্সাম দেওয়া যায়, অথবা টেস্ট সেন্টারেও দেওয়া যায়, কিন্তু টেস্ট সেন্টার আনফরচুনেটলি বাংলাদেশে এই মুহূর্তে নাই। এই মুহূর্তে নাই, কিন্তু কেউ যদি পরীক্ষা দিতে চায় যে সে টেস্ট সেন্টারে পরীক্ষা দিবে, আই মিন, তাহলে তাকে কি করতে হবে, তার ভিসা ইস্যু আছে এবং তাকে মানে ডিস্টেন্ট প্লেসে যেতে হবে, সেই জন্য তাকে আবার করতে হবে আরসিপিসিএইচ এ মেইল করতে হবে যে আমি আসলে ইন সেন্টারে পরীক্ষা দিতে চাই। সেক্ষেত্রে তারা এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, এরকম একটা বিষয়। বাট এখন অনলাইন সিস্টেম খুবই 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 জনপ্রিয়, এটা মনে রাখতে হবে সবার। অনলাইন সিস্টেমটা খুবই জনপ্রিয়, কারণ অনেক জায়গায় আছে ওরা রেস্ট্রিক্ট করে দেয় যে না, অনলাইনে দেওয়া যাবে না পরীক্ষা, বিকজ পিপলস আর সো মাচ ইন্টারেস্টেড টু গিভ দ্য অনলাইন সিস্টেম ফর সামন, লাইক একজনের টেস্ট সেন্টারের কাছেই সে থাকে বা টেস্ট সেন্টারে অ্যারাউন্ড এ সার্টেন দূরত্বে সে থাকে। এখন সে চিন্তা করলো যে না, সে অনলাইনে দিবে, তখন কিন্তু আরসিপিসি যেটা একসেপ্ট করে না। বাট এটা আমাদের দেশের জন্য হবে না, আমাদেরকে অনলাইনে পরীক্ষা দেওয়াটাই বেস্ট। সো এটা গুড ফিডব্যাক আমাদের কাছে আছে, এবং ব্যাড ফিডব্যাকও আছে। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। ব্যাড ফিডব্যাক বলতে এটা হচ্ছে যে একটু যারা অনলাইন সিস্টেমের সাথে ওরিয়েন্টেড না, সো তাদের কিন্তু স্ট্রাগল করতে হয়। সো আমার মনে হয় যে একটা পরীক্ষা মানে শুধু কিছু থিওরিটিক্যাল জিনিস শেখা না। রিমেম্বার দিস থিংস। আমরা যখন কেউ এমডি কোর্সে ঢুকেছিলাম, বিএসএমএম তে ফর এক্সাম্পল, তখন আমরা যে ফার্স্ট দিনে যে জিনিসগুলো ছিল আমরা যখন বের হয়ে আসছি, আমাদের ওইটার মধ্যে অনেক স্কিলের পার্থক্য, তাই না? যে কোনো একটা এক্সাম, যে কোনো একটা নিউ সিস্টেম আমাদেরকে কিন্তু অনেক স্কিল শেখায়। এবং এই এক্সামের মাধ্যমে, এই সিস্টেমটার মাধ্যমে আমি এক্সপেক্ট করি আপনারা সবাই স্কিলড হবেন। হ্যাঁ, চেষ্টা করবেন, চেষ্টা করবেন স্কিল হতে। তো এটা যেমন একটা স্কিল হওয়ার মতন একটা জিনিস যে আপনাকে অনলাইনে সিস্টেমের সাথে, কারণ আপনি এখন জুম ক্লাস করবেন, আমার ওয়েবসাইটে আপনারা হচ্ছে যে এই যে জিনিসগুলো যে ট্রাই করবেন, যে আপনি আপনার একটা আইডি খুলবেন, আপনি অনলাইন সিস্টেমের মাধ্যমে ক্লাসগুলো দেখবেন, দিস ইজ ওয়ান কাইন্ডস অফ স্কিল। হ্যাঁ, যেটা আসলে কি হয়, বাইরের দেশে যারা ডেভেলপ কান্ট্রি তারা কিন্তু অনেক আগে থেকে এগুলোর সাথে ওরিয়েন্টেড। হ্যাঁ, আমরা হয়তো ওরিয়েন্টেড না, but if we try then we can also be oriented. Okay, um so female যারা যারা আহ, পর্দা রক্ষা করার বিষয়ে অনেক কনসার্ন, স্পেশালি যারা ফেস কভার করেন, তারা কিন্তু অনলাইন এক্সাম সিস্টেমে অ্যাপ্লাইও করতে পারেন যে আমাকে শুধু ফিমেল ইনভিজিলেটর দিবেন। না, অনেক আরব দেশে অনেকে আছেন যে এটা খুব হ্যাপি হন এটার জন্য আর কি। হ্যাঁ, সো কি করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য? আমার একটা এক্সাম অ্যাকাউন্ট থাকতে হবে, মাস্ট। আরসিপিসিএইচ একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এখন কখন এই অ্যাকাউন্টটা থাকতে হবে? যখন আপনি পরীক্ষা বুক দিতে যাবেন তার 2 সপ্তাহ আগে আপনার অ্যাকাউন্ট হাতে থাকতে হবে। তো আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, এটা একটা ডিফারেন্ট থিংস। লাইক আমি কিভাবে অ্যাকাউন্ট করব, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। আরসিপিসিএইচ এ অ্যাকাউন্ট করার পরে আপনাকে কনফার্ম করতে হবে যে ইউ আর রেডি টু বুক দ্য এক্সাম। দ্যাট মিনস যে বুকিং ডেট থাকে তার 2 সপ্তাহ আগেই করতে হবে। হ্যাঁ, so exam booking date and timing, everything is published in the website.
ওকে, সো ওখান থেকে আপনাদের কি করতে হবে, এক্সাম বুকিং এর ডেট টাইম সম্পর্কে ওরিয়েন্টেড থাকতে হবে, এবং নির্দিষ্ট সময়ে বুকিং যখন ওপেন হয় তখন বুক করতে হবে। এখানে কিছু ব্যাপার আছে, এখানে যেমন আমি সেকেন্ড এটাই আছে এখানে, ফর এক্সাম্পল এটা ফিক্সড, যেমন কবে কবে পরীক্ষা হবে, ফেব্রুয়ারি জুন অক্টোবর। তারপর একটা ডেটও দেওয়া থাকে, সেই ডেটে কি করতে হবে, ডেটের আগে বুকিং যখন দেওয়া হবে তার আগে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি মানে বুকিং ওপেন হওয়ার যে এক্সাক্ট টাইম তার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আপনি ল্যাপটপের সামনে বসে থেকে একদম যখন বুকিং ওপেন হয়ে যাচ্ছে তার 10 to 15 মিনিটস বিফোর আপনি ট্রাই করবেন আপনার লগ ইন করতে। বিকজ আমি তো এরকম অনেক মানে এই পাই, যেটা আমার সময় ছিল না, তখন সবাই লগ ইন করতে চেষ্টা করে, বুক করতে চেষ্টা করে। তো দেখা যায় যে সে যখন যদি সে দেরি করে তখন সে দেখে যে সব পেজ বুক হয়ে গেছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে আপনাকে আগে আগে বুকিং এ ঝাঁপায় পড়তে হবে। এটা একটা আরেকটা প্রতিযোগিতা। হ্যাঁ, অনেকে খুব রেডি আছে। আমি আমাদের এর আগের যে গ্রুপটা ছিল, ওই গ্রুপে অ্যাটলিস্ট আমি জানি 3 থেকে 4 জন বুক করতে পারে নাই, যারা পরীক্ষা দেওয়ার জন্য রেডি এবং তারা টাকা নিয়ে রেডি, সবকিছু নিয়ে রেডি, কিন্তু তারা বুক করতে পারে নাই। হ্যাঁ, সো এটার ব্যাপারে সবাই খুব কনসার্ন থাকবেন। আমি ডেট টাইম টু টাইম ইউজুয়ালি জানাই, কিন্তু নিজেরাও খুব সেলফ ডিপেন্ডেন্ট হবেন এবং নিজেরা দেখবেন যে কোন ডেটে পরীক্ষা হবে, কোন ডেটে বুকিং হবে। সো পরীক্ষা যখনই হোক, ডেট কি হবে, 2 মান্থস বিফোর দ্য ডিউ ডেট হচ্ছে তারা বুকিং ওপেন করে। এবং বুকিং ওপেন করলে আপনাকে কিন্তু কি করতে হচ্ছে, বুকিং ওপেন করার পরে আপনাকে কিন্তু টাকা জমা দিতে হচ্ছে, তাই না? কারণ আপনাকে যখন ওরা বলবে যে হ্যাঁ আপনার বুকিং কনফার্ম, তখন তারা কি বলবে যে আপনি টাকা জমা দেন, আপনাকে সময় দেওয়া হলো 7 দিন এরকম, 48 আওয়ার্স, 72 আওয়ার্স, একটা কিছু বলবে। So, এখন সিস্টেম তাই, আপনাকে বলতে হবে যে আপনি কোন এরিয়ায় থাকেন, এটা একটু প্রুফ দেওয়া লাগে, সেটা আপনি হসপিটাল থেকেও প্রুফ দিতে পারেন যে আমি এই হসপিটালে জব করি। সো এটা করার পরে আপনাকে টাকা জমা দিতে হবে। তার মানে আপনি যদি চান যে আপনি এই পরীক্ষাটা দিবেন, ফর এক্সাম্পল আমি যদি বলি যে সামনে কোন পরীক্ষাটা আছে, ফেব্রুয়ারি, তাহলে বুকিং কখন ওপেন হবে, ডিসেম্বর, রাইট? ডক্টর অলিভিয়া আপনি এখানে আছেন, এখন বুকিং ওপেন হওয়ার ডেটটা কবে? আপু 1 ডিসেম্বর টু 5 ডিসেম্বর, 5 দিন। আচ্ছা, 1 ডিসেম্বর থেকে দেখেন বুকিং ওপেন হবে। হ্যাঁ, আর আপনি এক্সাম ডেটটা একটু বলেন কাইন্ডলি। 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি, দেখছেন কত রেডি আছে, মার্শাল্লাহ। সো এইটা দেখেন যে এই যে সে পরীক্ষা দিবে, সে ডিসেম্বরে সে সে পরীক্ষার জন্য বসবে ফেব্রুয়ারিতে। হ্যাঁ, তাহলে তাকে যে সে যে টাকা দিবে, সে কি প্রিপারেশন ছাড়া টাকা জমা দিবে? তাকে তো প্রিপারেশন নিতে হবে। একটা নর্মাল প্রিপারেশন হইলেও তাকে নিতে হবে, তারপর না সে টাকা জমা দিবে। কারণ অনেকেই আমাকে মানে প্রশ্ন করে, আমার এখন এত আমি সময় পাই না যে আমি এই জিনিসগুলো সবসময় এক্সপ্লেইন করতে পারি না। যে দেখেন, আপনি যদি আমাকে বলেন যে ম্যাডাম আমি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিব, হ্যাঁ আপনি বলতেছেন আপনি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবেন, আপনার এই ব্যাচটা এটা দিয়ে কি আমি কমপ্লিট করতে পারবো আমি যদি এখন জয়েন করি? এটা আমি কিভাবে আপনাকে বলবো যে আপনি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবেন? আপনি তো ফেব্রুয়ারিতে টাকা নেবেন, আপনার তো ডিসেম্বরে টাকা নেবে। আপনি কতটা কনফিডেন্ট থাকলে আপনি 1 লাখ টাকা দিবেন? ইটস ম্যাটার। আপনাকে তো কিছুটা কনফিডেন্স নিতে হবে, আপনাকে অর্ধেকটা তো পড়তে হবে। সো লাইক নভেম্বরে ঢুকেই তো আপনি ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার প্রিপারেশন নিতে চাও, মানে আপনাকে একটা ভালো থাকতে হবে। সো ইট ইজ নট টার্গেটেড ফেব্রুয়ারি এক্সাম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বাট ইউ ক্যান গিভ ইট, ইটস ডিপেন্ডস অন ইউ। এন্ড আপনাকে সেলফ প্রিপেয়ার হতে হবে, মানে আপনি যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে যান তাহলে আপনাকে সেলফ প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, মোস্ট পিপলস ক্যান ডু দিস। তার মানে যারা পারে তাদের আগে থেকেই তার ভালো ধারণা আছে এক্সাম সিস্টেম সম্পর্কে, এবং তার পিডিয়াট্রিক্স এর গুড এক্সপেরিয়েন্স আছে। সো শুধু এক্সপেরিয়েন্স থাকলেই হয় না, আপনি যতক্ষণ না পর্যন্ত সিস্টেম বুঝবেন আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে। সো লাইক দিস, এরকম দেখেন অনেকগুলো সেন্টার আছে এখন পর্যন্ত পৃথিবীতে। হুম, এখন আর ট্রিনিডাড টোবাগো নাই, বাট এখন শ্রীলঙ্কার নতুন সেন্টার খুলেছে। ইভেন ক্লিনিক্যাল সেন্টারও শ্রীলঙ্কায় খুলেছে 2বার হচ্ছে বছরে। হ্যাঁ, আর নেপালে আর কোনো সেন্টার নাই ক্লিনিক্যাল ছাড়া, বাট মানে এশিয়ানের মধ্যে শ্রীলঙ্কাই বেটার, ভালো।
ইন্ডিয়া আছে, কিন্তু ইন্ডিয়া তো সিট পাওয়া খুব ডিফিকাল্ট যে কোনো পরীক্ষার জন্যই। তাদের নিজেদের অনেক স্টুডেন্ট। সো তো অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। আপনি দেখেন যে একটা আরসিপিসিএইচ এর একটা স্ট্যাটিস্টিক্স আছে, ওরা কিন্তু প্রতি সময় স্ট্যাটিস্টিক্স দেখায় এবং দেখায় যে যারা ইউকে গ্রাজুয়েটস তারা কেমন পাস করছে, নন ইউকে গ্রাজুয়েট কেমন পাস করছে। নন ইউকে গ্রাজুয়েটস যারা, আই মিন যাদের এমবিবিএস ইউকে তে না, তাদেরকে বলা হয় আইএমজি, ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটস। সো তাদের মানে রেসপন্স কেমন, এটা একটা জিনিস। আর পরীক্ষা যারা দিচ্ছে, আপনি দেখেন কপটাসে কিন্তু অনেক পরীক্ষা দিচ্ছে, তার অর্ধেক দেয় হচ্ছে তার অর্ধেকের মতোই মোটামুটি এক একেপি। এবং ক্লিনিক্যাল এক্সামের লিস্ট অনেক বড়, সিরিয়াল আর কি, একটু সময় লাগে ক্লিনিক্যালের সিট পেতে। বাট ফপটাস এক্সাম অনেক ক্যান্ডিডেটস পরীক্ষা দিচ্ছে, আর 3,200। ওকে। সো এই পরীক্ষাটার কি কি ইম্পর্টেন্স আছে সেটা আমরা জানবো। ইউকে তে এক ধরনের ইম্পর্টেন্স, নন ইউকে তে আরেক ধরনের ইম্পর্টেন্স। বাট জাস্ট আমি আরেকটু কিছু জিনিস আপনাদেরকে বলতেছি যে এই কথাগুলো আমি আগেই বলেছি কি চেঞ্জ হয়েছে। আম, আপনার কি কি লাগবে পরীক্ষায় বুকিং দেওয়ার জন্য? সো বুকিং দেওয়ার জন্য আপনার হচ্ছে এখন এমবিবিএস সার্টিফিকেটটাই যদি আপনার আপলোড করা থাকে, আপনি যখন অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে ইউজুয়ালি ওরা চায় না। সো একটা লিংক আসে, সেই লিংকে অনেক ইনফরমেশন দিতে হয়। আম, তারপরে হচ্ছে যে ওরা একটা এভিডেন্স চায় যে আপনি কোন জায়গায় কাজ করেন, মানে আপনি ওয়ার্কিং প্লেসের এভিডেন্স আপনি দিতে পারেন, অথবা আপনার বিল দিতে পারেন। আর হচ্ছে ক্রেডিট কার্ড লাগবে। সো ক্রেডিট কার্ডের জন্য অনেক জায়গায় পাসপোর্ট 6 মাস ভ্যালিডিটি অনেক জায়গায় আছে। ক্রেডিট কার্ড একটা অনেক বড় একটা ব্যাপার হয়ে গেছে, কারণ অনেকেই আবার ক্রেডিট কার্ডের সাথে রিলেটেড না। আমি এরকম অনেক মানুষকে জানি, even they are male person but they don't have any credit card. So it's very good যে ক্রেডিট কার্ড নাই, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আপনার ক্রেডিট কার্ডটা লাগবে। এবং অনেক ব্যাংকের আবার এরকম সিস্টেম যে সে আপনি যদি দেখে যে আপনি আরেকজনের ক্রেডিট কার্ড দিয়ে, মানে বাংলাদেশে এরকম, আপনি আরেকজনের ক্রেডিট কার্ড দিয়ে পরীক্ষা দিবেন, কিন্তু ওইখানে নাম আবার ভিন্ন, মানে একটু গ্যাঞ্জাম করে। সব ব্যাংক করে না, হ্যাঁ, কিছু ব্যাংক করে। সো আপনি যে ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন, আপনি সেই ব্যাংকে কথা বলবেন যে এত তারিখে আমার পরীক্ষা আছে, আমার মোর দেন 300 USD এরকম খরচ হবে। সো কি রুলস, কি রেগুলেশনস আই হ্যাভ টু ফলো। সো এটা একটা জিনিস। বাট দেশের বাইরে থেকে কিন্তু যারা ইউরোপ আমেরিকাতে থাকে, তারা কিন্তু ইজিলি এক্সাম ফি দিতে পারে, হ্যাঁ, এইভাবে। সো ওইরকম একটা করলে সেটাও কিন্তু খারাপ হয় না, যাতে সম্ভব। আর পরীক্ষার ফি টাইম টু টাইম চেঞ্জ হয়। আমি এগুলো এমনি এখন এরকম দেখালে লাভ নেই, আমি জাস্ট এটাই বলে রাখি যে পরীক্ষার ফি হচ্ছে প্রায় 1 লাখের মতো। হ্যাঁ, 775 যদি আপনি ধরেন, তাহলেও পাউন্ড কিন্তু, হ্যাঁ, 1 পাউন্ডে 160 টাকা। সো এটা মিলে 1 লাখ হয়ে যাবে। 895 হলে ক্রস করবে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার মনে আছে 90,000-এর মধ্যে হয়ে গেছিল ফপটাস, কিন্তু এখন কিন্তু হচ্ছে না ওটা। হ্যাঁ, একেপিও এরকম 1 লাখ ক্রস করে। সো খুবই কস্টলি একটা এক্সাম, খুবই কস্টলি একটা এক্সাম। মানে টাকা কমানোর কোনো সিস্টেম নাই, কোনো রকম অ্যাপ্লিকেশন প্রসেস নাই যে আমি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে পরীক্ষা দিচ্ছি, প্লিজ ডিডাক্ট মাই ফিস, এরকম কোনো সিস্টেম নাই। হুম। তারপরে হচ্ছে টাইমিং। টাইমিং হচ্ছে আপনি ফপটাস এক্সামে কখন কিরকম, এটা অবশ্যই এই কথাগুলো আপনাকে সব সময় ক্রস চেক করতে হবে ওয়েবসাইটের সাথে। এবং আপনি যেখানে থাকবেন, আপনি যখন পরীক্ষা দেবেন, আপনার কিছু ফ্রেন্ড থাকা উচিত, 2-4 জন, হ্যাঁ, যারা হচ্ছে পরীক্ষা দিচ্ছে। তাহলে কি হবে, আপনি কিন্তু টাইমিংটা বুঝতে পারবেন। বাংলাদেশ টাইমের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। লাইক আমি এরকম জানি, এবার একটা মানে খুব দুঃখজনক আসলে, একজন একজনের কথা জানি, সে একেপি পরীক্ষা দিতে বসছে, সে তার ধারণা হয়েছে এটা 2:30টার সময়, রাত 2:30টা থেকে পরীক্ষা শুরু, হ্যাঁ, দুপুর 2:30টা থেকে। কিন্তু কেন হয়েছে জানে, এটা তার ফল্ট না। আম, তার নাকি অ্যাডমিট কার্ডে আসে 2:30 AM। হুম। তো তার কোনো ফ্রেন্ড নাই, কিচ্ছু নাই, সে কাউকে জিজ্ঞেস করলো না যে 2:30টার সময়, রাত্র 2:30টার সময় আমি কিভাবে পরীক্ষা দিব। সে রাত্র 2:30টার সময় পরীক্ষা দিতে বসছে। তারপরে তো দেখে যে না, এটা তো কোনো কিছু আসতেছে না। পরীক্ষার টাইম ওভার হয়ে গেছে। এরপরে সে ফেসবুকের মাধ্যমে জানতে পারলো যে পরীক্ষাটা আসলে দুপুরে ছিল, হ্যাঁ, 2:30 PM।
আর এখন কিন্তু আবার ডিউরেশনটা ইউকের সাথে চেঞ্জ হয়েছে, এখন 6 আওয়ার ডিফারেন্স, আগে 5 আওয়ার্স ডিফারেন্স ছিল। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। হ্যাঁ, এরকম ছোট ছোট জিনিসগুলো খুব দুঃখজনক। হ্যাঁ, আর যেদিন পরীক্ষা থাকে সেদিন আপনাকে পাসপোর্ট আনতে হবে উইথ মানে 6 মাস ভ্যালিডিটি, অথবা ড্রাইভিং লাইসেন্স, এনআইডি। আমার কাছে মনে হয় পাসপোর্ট বেটার। অ্যাডমিশন ডকুমেন্টস লাগবে। আম, তারপরে অনলাইন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। সো আপনি যদি মনে করেন আমি কি পারবো অনলাইন সিস্টেমে পরীক্ষা দিতে, এটা এত কোনো ডিফিকাল্ট কাজ না। আপনি আম, আপনি যদি কখনো শপিং করেন আপনি বুঝবেন যে শপিং করতে হলেও কিন্তু কি করতে হয়, একটা ওয়েবসাইটে আপনাকে অনেক কিছু করতে হয়। তো যেমন ধরেন আমার ওয়েবসাইটে এরকম শপিং করার মতনই আপনাকে কিন্তু অনেক কিছু করতে হয়। হ্যাঁ, আমি এটাকে সহজ করে দিই, যখন কেউ আইডি খুলে তারপর আমি বলি দিই যে আমি অ্যাডমিট করে নিচ্ছি বা এরকম একটা কিছু। বাট এগুলো কিন্তু অনেক, এগুলো ডে টু ডে লাইফে সবাই করে। তো ওরা ইনস্ট্রাকশন দিবে, আপনাকে ফলো করতে হবে। বাট যেটা প্রবলেম হয় অনেক সময় যে লাইক ওয়েটিং টাইম অনেক লং করে রাখে। কারণ আপনি যখন পরীক্ষা দিবেন আপনাকে একজন সুপারভাইজ করবে। হ্যাঁ, তো দেখা যাবে যে বলে যে এরকম ওয়েট করতে। আহ কারণ হচ্ছে যে সুপারভাইজার সে হচ্ছে অকুপাইড। সো ওয়েটিং টাইমটা অনেক সময় লং হয়ে যায়। পরীক্ষার দিন আমার কাছে মনে হয় যে প্রচুর হাইড্রেশন নেওয়া উচিত, প্রচুর পরিমাণ পানি, চকলেট এগুলো থাকা উচিত। ধৈর্য সহকারে পরীক্ষা দিতে হবে, পাজল হওয়া যাবে না। যে কোনো প্রবলেম হলে যে ইনভিজিলেটর থাকে তার কাছে জিজ্ঞেস করা যায়, আস্ক করা যায়, এবং ওরা কিন্তু প্রচুর মেইল দেয়, সেই মেইলকে 1 বাই 1 করতে হবে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছিল, আমার কিছু মানে যারা হচ্ছে আমার কাছে থেকে কোর্স করেছেন তারা একবার, তারা নিজেরা মিটিং করছে মেল করার জন্য। হ্যাঁ, তারা একজন মেল করছে, সবাই শুনছে। সো মানে হ্যাঁ, দেখেন যে এটা তো আসলে ইম্পর্টেন্ট। যদি আপনার কাছে মনে হয় না আপনি একা একা পরে কনফিডেন্ট পাচ্ছেন না, তাহলে আপনি এরকমও করতে পারেন। সো এটা ইজি সিস্টেম, এটা অফকোর্স ডিফিকাল্ট না। কারণ আমি কখনো শুনি নাই যে, আপু, এটা বুঝি নাই, মেইল করার বিষয়টা কি বললেন? মানে অনেক মেইল আসে যারা পরীক্ষা বুক করার পরে, কনফার্মেশনের পরে যে আসে যে আপনি কিভাবে করবেন এই পরীক্ষাটা, আপনি কিভাবে দিবেন, এটাকে ওরা এক্সপ্লেন করে মেইলের মাধ্যমে, বিভিন্ন মেইল দেয়। হ্যাঁ, সো মানে এটা খেয়াল করতে হবে। আর আমাদের তো অভ্যাস নাই, তাই না, মেইল চেক করার। আমার এখনো অনেক অভ্যাস হয়ে গেছে। ওরা সব কমিউনিকেশন করে মেইল করার মাধ্যমে, যে আপনার এটা বুকিং হয়েছে, পরীক্ষার দিন আপনি এরকম সিস্টেম পাবেন, সিস্টেম চেক করতে হবে আপনাকে, এখানে আহ এই স্টেপ গুলো ফলো করতে হবে, সবকিছু এক্সপ্লেন করে। এটাই আমি বলতে চাইছি। বুঝতে পারছেন অলিভিয়া? জি এই যে আপু, ঠিক বুঝতে পারছি। আমি নিজেও টেনশনে আছি তো। তো এখানে অনলাইনে আসলে, করতে হবে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে এটা আপনাকে নিজেই করতে হবে, এটা আপনাকে আরেকজন এসে হেল্প করবে না। আই মিন কোনো সুযোগ নাই যে আরেকজনকে পাশে বসায় রেখে করার, তাই না? হুম। বাট ইটস পসিবল, মানে ওদের কাছে হেল্প চাইতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, পাজল হওয়া যাবে না। হ্যাঁ, পাজল হলেই সমস্যাটা হয়। আপনি এমন একটা ইজি পরীক্ষা, আপনি যে ঢুকে আপনি হয়তো 30 মিনিটসেও শেষ করতে পারেন। সো আরো অনেক ব্যাপার আছে, যেমন আমি অনেক গল্প জানি, একজন একটা জায়গায় পরীক্ষা দিতে বসছে, সে অন্ধকার রুমে পরীক্ষা দিতে বসছে। হ্যাঁ, এবং তার কারেন্ট চলে গেছে। এখন তার ল্যাপটপ চালু আছে কিন্তু কারেন্ট চলে গেছে। এখন ওরা ওরা তো আশপাশে কিছু দেখতে চায়, ওরা তো বারবার নক করতে থাকে। ওরা ডিস্টার্ব ফিল করে যে আপনি আপনি একটা পরীক্ষা দিতে বসলে আপনার কারেন্টটা যদি না যায়, এটাও আপনাকে চিন্তা করে রাখতে হবে, এটা আপনার মাথায় থাকা উচিত। বুঝতে পারছেন? লাইক ওরা তো ওই যে ক্যামেরা দিয়ে দেখবে আপনার আশপাশে কি আছে। এখন যদি কারেন্ট চলে যায় তাহলে এটা কেমন হবে? সেরকম অনেক, মানে অনেক রকমের গল্প আমি জানি, যে এক একজনের এক এক রকম প্রবলেম হয়েছে। তবে কারো যদি কোনো প্রবলেম হয়, তার নিয়ম হচ্ছে সে ইমিডিয়েটলি আফটার এক্সাম ইউ উইল গিভ দ্য মেইল যে আমি এই প্রবলেমটা ফেস করছি। তাহলে কিন্তু ওরা, আপনি যদি উপায়ে নিয়মতান্ত্রিক উপায়ে আগান আপনাকে এ করবে, এবং পরীক্ষার পরে ওরা আবার ফিডব্যাক নেয় যে আপনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা। সো যদি আই মিন ভ্যালিড হয় তাহলে কিন্তু ওরা রেসপন্স করে। সো এটা নিয়ে একদমই ওরিড হওয়ার কিছু নাই, কারণ সবাই পারছে, সবাই পারছে। কারো কারো ডিফিকাল্টিস ফেস করেছে, কিন্তু সবাই পারছে। আর দেখেন এটা তো একটা খুবই মানে কস্টলি বিষয়। আপনি একটা পরীক্ষার জন্য আপনি আরেকটা দেশে যাবেন, এবং তারপর আপনি সেখানে পরীক্ষা দিয়ে আবার ফেরত আসবেন। এবং আপনি যদি বলেন ইন্ডিয়া, শুধু পরীক্ষার জন্য ইন্ডিয়াতে যাওয়া আপনাকে একসেপ্টই করতে চাবে না। আই মিন আরসিপিসিএইচ একসেপ্ট করতে চাবে না। সো দিস ইজ দ্য গুড অপশনস। আপনাকে কনফিডেন্ট, কুল থাকতে হবে, তাহলেই সম্ভব।
আচ্ছা, এখন আসি কি কি বই লাগবে পড়তে। হ্যাঁ, সো এটা হচ্ছে যে কেস বুক বলে একটা বই আছে, যেটা হচ্ছে ফক কেস বুকটা হচ্ছে হলুদ রঙের, আর টাসটা হচ্ছে সবুজ কালারের। সো এই কেস বুক নামে পাওয়া যায়, আপনি নীলক্ষেত এবং অন্যান্য দোকানেও পাবেন। এই কেস বুক গুলো খুবই ইন্টারেস্টিং। আপনি একটা বুকস পড়লে, কেস বুক পড়লে আপনার অনেক কনসেপশন ক্লিয়ার হবে, কারণ এটা একটা কেস নিয়ে ডিসকাশন। আমাদের কেস স্টাডি হয় না আমাদের, লাইক আমরা কি করি, জার্নাল ক্লাব করি, তারপরে কেস কি করতাম, কেস প্রেজেন্ট করতাম আমরা, তাই না, পাওয়ার পয়েন্টে। সেরকম এটা একটা কেস ডিসকাশন হচ্ছে, এবং কনসালটেন্টরা এটা লিখেছে। এই বুকসটা তৈরি করা হয়েছে আরসিপিসি টু ইনফর্ম আস। সো এখানে অনেক ইনফরমেশন রিকোয়ার। পিডিয়াট্রিক গাইডলাইন, এটাও খুব ইম্পর্টেন্ট, বাট পিডিয়াট্রিক গাইডলাইনটা কিন্তু শুধু পার্ট 1 এর জন্য না। এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার, হুম, বলেন। কোনো দোকান আছে নির্দিষ্ট যেখানে গেলে সবগুলো বই একসাথে পাওয়া যাবে? এরকম নীল খেতে গেলে আপনি পাবেন জি আজিজ। আপু, ওই যে পিজি পিজি বুক হাউস আছে তো, ওদেরকে অনলাইনে আপনি হুম ফোন হুম। দিলে ওরা সব বই বাসায় পাঠিয়ে দেয়। এরকম 2-3টা বাহ। দোকান আছে, আবার যেও নিতে পারেন আপনি। তো একটা আপু জায়গাতে একটু গেলেই সব চ্যাট পাওয়া যায়। বক্সে দিয়েন, আমাদেরকে নাম্বার দিয়েন একটু কষ্ট করে। আচ্ছা, তাহলে এটার অলিভিয়া, যে যদি হ্যাঁ, আমি থাকে। ফোন নাম্বারটা দিয়ে দিব আপু, দুইজনের কাছ থেকে নেই, একজন বাসায় দিয়ে যায় মাসুদ, আর একটা ওই যে হুম। পিজি বুক ওরা একটু ঝামেলা করে পাঠাতে, কিন্তু গেলে আবার সবসময় রেডি থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা দিয়ে ঠিক দিয়েন। আছে আপু, থ্যাংক ইউ সো তো মাচ। আচ্ছা। এটা হচ্ছে, তাহলে এরকম ফব বুক আছে, টাস্ক বুক আছে, খুবই ইম্পর্টেন্ট। আর গাইডলাইনের কথা আমি বলছি যে এটা কিন্তু টাইম টু টাইম আপডেটেড হয়। সো গাইডলাইনটা এখন কিন্তু 2024, 2024 আর 25 to 28 পর্যন্ত আছে পিডিয়াট্রিক গাইডলাইনটা। কিন্তু এই গাইডলাইনের সবগুলো তথ্যই ফবটাসের জন্য লাগবে না। কিছু জিনিস আছে ওরা দেয় হচ্ছে ডে টু ডে লাইফে প্র্যাকটিসের জন্য, লাইক ডোজ। এখন আপনি অ্যাজিথ্রোমাইসিনের ডোজ কত দিবেন, এটা জীবনেও আপনাকে পরীক্ষায় ধরবে না, কখনোই না। হ্যাঁ, কোন পরীক্ষা, কোনটার কোন ডোজ লাগবে কোন কোন জায়গায়, সেটা আমি বলে দিব। সেটার মানে এইভাবে করে পড়া লাগবে না। কিন্তু পিডিয়াট্রিক গাইডলাইন অ্যাজ এ হোল সবার জন্য, ক্লিনিক্যাল এক্সাম সহ। সো আপনি যদি আমি যেটা বলি আমার তাকে ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে পিডিয়াট্রিক গাইডলাইনের কোন কোন অংশটা পড়া লাগবে। সো আমি বলবো যে মেইনলি কেস বুক পড়বেন, পিডিয়াট্রিক গাইডলাইন রিলেটেড অংশগুলো পড়বেন, নিউনাটাল গাইডলাইনও সেম কথা। আর খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে রিকল। সো প্রত্যেকটা টপিকস এর জন্য আলাদা করে রিকল আছে, দ্যাট আই উইল গিভ ডিউরিং মাই সেশন। আর হচ্ছে যে ইয়ার ওয়াইজ রিকল আছে। সো বিফোর 2 months অফ এক্সাম আমি রিকমেন্ড করব সবাই, যারা পরীক্ষা দিবেন তারা রিকল করবেন, ডেইলি রিকল করবেন, ইয়ার ওয়াইজ রিকলও করবেন। আই মিন পরীক্ষার আগে আমার মনে হয় টপিক ওয়াইজ রিকল শেষ হয়ে যাওয়া উচিত, এবং তখন শুধু ইয়ার ওয়াইজ রিকল এবং টপিক ওয়াইজ রিকলের সাথে মিলিয়ে পড়ানো উচিত। সো দ্য থিংস আর সেম, বাট আমি কেন বলছি, আপনি যখন টপিক ওয়াইজ রিকল পড়ে আপনার একটা ধারণা হয়ে গেছে, আপনি যখন ইয়ার ওয়াইজ রিকল পড়বেন তখন কি হবে, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোথায় কোথায় রং ইনফরমেশন আছে। এখন যদি বলেন আমি কোথায় পাবো জিনিসগুলো, আমি দিব, সমস্যা নাই। আরেকটা জিনিস বলবো, আপনারা একটু অনলাইনে পড়ার অভ্যাস করেন। এই যে সব সময় মানে খাতা বই নিয়ে পড়তে বসা, সবগুলোতেই আমার সামনে বই থাকা লাগবে, এটা আপনি হয়তো অভ্যস্ত বলে আপনি এরকম, কিন্তু আপনি আপনার অভ্যাস চেঞ্জ করার ক্ষমতা আপনাকেই আল্লাহ দিছে। এটা কেউ জন্ম থেকে কেউ নিয়ে আসে না। আমরা যেহেতু জন্ম থেকে আমাদের পেজ এর দাম অত্যন্ত কম, এই জন্য আমরা এমনি করে পড়ে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমরা চেঞ্জ করতে পারি। আমি আমি আমার কথা বলি, আমার এখন কোনো বই লাগে না পড়ার জন্য। আমি যে কোনো জিনিস অনলাইনে পড়তে পারি, এবং আমি বই দিয়ে পড়তে আমার এখন ভালো লাগে না, আমার অস্বস্তি লাগে। হ্যাঁ, তার চেয়ে বরং আমি আমার ল্যাপটপ আমি ইউজ করি, ট্যাব ইউজ করি। এভাবে অনেকেই অভ্যস্ত হয়েছে, আপনারা অভ্যস্ত হবেন, দেখবেন যে আপনার কাছে অনেক ফ্রিডম লাগবে। কারণ এই পিডিয়াট্রিক গাইডলাইন, নিউনাটাল গাইডলাইন দিন দিন চেঞ্জ হচ্ছে, বুকস চেঞ্জ হচ্ছে, আপনি কতবার বই কিনবেন? হুম। সো বেটার আপনি যদি নতুন এটার সাথে, বাট আমি বলবো যে একটু বই কিনে নিয়েন, কেস বুকটা, যেহেতু এটা একটু আসলেই বেশি বেশি পড়া লাগবে, সো কেস বুকটা একটু কিনেই নিয়েন। অনেকে হয়তো প্রথমত অভ্যস্ত না, বাট ইফ ইউ used with this, I mean with this like ট্যাব, এটা কিন্তু আপনার রিয়েলি হেল্প করবে ফিউচারে।
আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্যাম্পল পেপার। স্যাম্পল পেপার মানে কি? স্যাম্পল পেপার হচ্ছে আরসিপিসি স্যাম্পল পেপার দিয়ে দিয়েছে কিছু, সেই স্যাম্পল পেপার ওটা ওরা বোঝানোর জন্য, বাট দে আর সো মাচ ডিফিকাল্ট। আপনি স্যাম্পল পেপার পড়লে আপনার মনে হবে পরীক্ষা অনেক ডিফিকাল্ট, বাট পরীক্ষা আসলে এরকম না। সো স্যাম্পল পেপার আমি দেখেন 5th নাম্বারে রেখেছি, এটা কিন্তু স্যাম্পল পেপার একদম আপনার সব পারতে হবে এরকম না, কিন্তু স্যাম্পল পেপার একবার দেখে যাবেন, অবশ্যই অবশ্যই দেখে যাবেন। কারণ একদমই স্যাম্পল পেপার থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে এরকম মানে আমাদের এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা, তারপরে পাস টেস্ট। পাস টেস্ট এটা কি? এটা হচ্ছে একটা সময় এত ইম্পর্টেন্ট ছিল এই পাস টেস্ট। এটা হচ্ছে একটা ধরেন আমি যদি বলি, আমি যদি এরকম একটা ওয়েবসাইট করি যেটা আরসিপিসিএইচ আমাকে, আরসিপিসিএইচ এর রিকমেন্ডেড না পাস টেস্ট অ্যাকচুয়ালি, বাট ইউকে তে পাস টেস্ট হচ্ছে এরকম একটা ওয়েবসাইট যারা এরকম বিভিন্ন রকমের কোশ্চেন আনসার জাতীয় জিনিস আপনাকে দিবে। তো ওদের একটা এরকম সাবস্ক্রিপশন নিতে গেলে আপনাকে 300 USD দিতে হবে শুধু একটা বুকস এর জন্য, যেটা হচ্ছে আপনার হয়তো অনেক কোশ্চেন থাকবে, বাট এগুলো আসলেই খুব বেশি ডিরেক্টলি পরীক্ষার সাথে রিলেটেড না। বাট কেউ যদি লেখাপড়া পছন্দ করেন, ভালোবাসেন, সে পাস টেস্ট সাবস্ক্রিপশন নিতে পারেন যদি তার ভালো লাগে পড়াশোনা করতে। আর পাস টেস্টের পিডিএফ ফরম্যাট আমার কাছে আছে, সেটা আমি দিতে পারি, বাট দে আর ওল্ড। ওল্ড গুলো, সো ওল্ড গুলো খুব বেশি হেল্প করবে বলে মনে হয় না আমার কাছে। সো বেটার টু রিমেইন 1 to 5, 1 2 3 4 5 আপনি থাকেন, এটা আপনার জন্য ভালো হবে। এরপরে আপনাকে সামটাইমস টেক্সট বুক অফ পিডিয়াট্রিক্স, যেটাকে আমরা একসময় বলতাম সানফ্লাওয়ার বুকস, এটাও আপনি হেল্প নিতে পারেন, যেটা আসলে সানফ্লাওয়ার বুকসটাও খুব নাইস একটা বই। এটা এই বুকসটার কথা লেখা আছে আরসিপিসিএইচ এ, হ্যাঁ, ওয়েবসাইটে কিছু বুকসের নাম লেখা আছে, সেটার মধ্যে এই বুকসটা আছে। যেমন আপনি দেখেন এই যে হলুদ রঙের ফককেস বুক, টাসের জন্য এরকম, কিন্তু টাসে কিছু এক্সট্রা জিনিস থাকে, লাইক স্ট্যাটিস্টিক্স থাকে, কোশ্চেন স্ট্যাটিস্টিক্স থেকে থাকে। আর জুরি নোটস, এটা যেটা লেখা আছে এটা হচ্ছে ফার্মাকোলজির রিকল। ফার্মাকোলজির রিকল গুলাকে জুরি নোটস বলা হতো একটা সময়। অ্যারাবরা, আসলেই অ্যারাবরা এত হেল্প করতো এমআরসিপিসিএইচ এ। আমি এখন জেনারেলাইজ সব গ্রুপের মধ্যে নাই, আর একটা সময় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন গ্রুপে ছিলাম, সেখান থেকেই আমি আসলে এমআরসিপিসিটা শিখতে পেরেছি। তো তখন দেখলাম যে অনেক অ্যারাবরা এরকম এগুলো এরকম নোট বানায় ফেলতো, জুরি নোটস। হ্যাঁ, যেটা হচ্ছে ফার্মাকোলজি যেহেতু একটু কঠিন ছিল, সেহেতু ওদের পুরানো রিকল গুলোকে অ্যাড করা। বাট এটা কিন্তু 2020 পর্যন্ত আছে। সো আমি যে রিকল দিব টপিক ওয়াইজ ফার্মাকোলজি, এটা দিলে আর জুরি নোটস পড়া লাগবে না। ঠিক আছে, ইথিক্স এর আমি যে ক্লাসটা নিব ওইটা পড়লে, রিকল পড়লে এবং খুব ভালো করে আমার কথাগুলো শুনলে ইটস এনাফ, এর বেশি কিছুই লাগবে না। আই এম ভেরি মাচ কনফিডেন্ট অন দিস। হ্যাঁ, আর এই হলো টেক্সট বুক, দেখতে এরকম। সো এখন হচ্ছে যে পরীক্ষা কেমন করে হবে। হ্যাঁ, সো পরীক্ষার এখনের কিছু চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে এখন বলে 100টা বেস্ট অফ 5 সিঙ্গেল বেস্ট অ্যান্সার পরীক্ষায় থাকে, ফপেও থাকে, টেস্টেও থাকে। সো এবং টাইমটা হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টায় থাকবে 100টা কোশ্চেন, একটা বেস্ট অ্যান্সার খুঁজে বের করতে হবে ফপ ট্যাক্সের জন্য। হ্যাঁ, তো এরকম আর কি, খুব ডিফিকাল্ট না, টাইম ম্যানেজমেন্ট ইজ ওকে। আপনি যদি জানা থাকে কোশ্চেন অ্যান্সার, আপনি ইউ ফিল ভেরি কমফোর্টেবল। স্যাম্পল পেপারের লিংক এখানে দেওয়া আছে ওয়েবসাইটে, বাট আই উইল গিভ সাম স্যাম্পল পেপার অ্যাজ ওয়েল। আর হচ্ছে প্রিপারেশন টাইম কি, অনেকে বলে কতদিন প্রিপারেশন লাগবে। এটা আমার জন্য খুব একটা অকওয়ার্ড টু গিভ দ্য অ্যান্সার। ওয়াই? বিকজ আমি এরকম দেখেছি অনেকের 1 বছর সময় লাগে, আমি এরকম দেখেছি অনেকের 3 মাসের মধ্যে শেষ করে ফেলেছে। সো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল পার্সনের উপর, সে কত ডেডিকেশন দিতে পারে, সে কত করতে পারে, তার কত ইমার্জেন্সি পরীক্ষা দেওয়ার। হুম, সো এটা হচ্ছে, তবে কেউ যদি ধীরে সুস্থে পড়াশোনা করে 6 মাসের মধ্যে শেষ করতে পারার কথা। হ্যাঁ, আচ্ছা, তো আমি খুব বেশি এই অপরচুনিটিস অ্যারাউন্ড দ্য গ্লোব বলতে চাই না, এক একজন এক এক ভাবে চিন্তা ভাবনা করে। তো এটা একটা এক্সিলেন্ট লেখাপড়ার জন্য, নলেজ গ্যাদারের জন্য, ডে টু ডে লাইফে পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য, প্র্যাকটিসের জন্য খুবই ভালো। আর ইউকে তে যেতে চাইলে তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে।
বিকজ ইভেন প্ল্যাবের চেয়ে এখন এটা বেশি জনপ্রিয়, বিকজ প্ল্যাব দিয়ে আসলে জবের জব পাওয়াটা শুধু প্ল্যাব দিয়ে জব পাওয়া যায় যে সেরকম না, আবার শুধু এমআরসিপিসিএইচ দিয়েও জব পাওয়া যায় এরকম না। ইউ রিকোয়ার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। সো আপনি এমআরসিপিসিএইচ পড়বেন, ইউকে তে যেতে চাচ্ছেন, আপনার ক্লিনিক্যাল কন্টিনিউটি আপনি রাখবেন, ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, যে আপনি যেন বলতে পারেন যে হ্যাঁ লাস্ট 5 years আই এম ডুইং দিস জব। ঠিক আছে, তো আপনি কিছু করেন না, আপনার কোনো ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স নাই, ফর দ্য লং এটাকে এক্সপ্লেইন করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি কেন হচ্ছে কোনো কাজ করছেন না অ্যাজ এ ডক্টর, আপনাকে এটা এক্সপ্লেইন করতে হবে টু গেট দ্য জব। সো এমআরসিপিসিএইচ পড়ার জন্য জব ছাড়তে হয় না, বাট ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। আমি আমার একটা ছোট্ট ঘটনা বলি। আমি আসলে এখন আলহামদুলিল্লাহ আই গট দ্য জব, এন্ড আমি আসলে অনেক সময় এখন আমি ফ্ল্যাশব্যাক হয় মানুষের, সার্টেন এইজে যে মানুষ অনেক ফ্ল্যাশব্যাক করে, আমার এরকম হয়। ফর এক্সাম্পল, আমি যখন পার্ট 1 দেওয়ার জন্য ডিসিশন নিলাম, আমার অ্যারাউন্ডে কেউ ছিল না পার্ট 1 দিচ্ছে। আম, আমি চিনতাম না কোনো ফ্রেন্ড বাংলাদেশের যে পার্ট 1 দিচ্ছে। সো সেই সময় আমি যখন ডিসিশন নিয়েছি যে আমি পার্ট 1 পড়বো এবং আমি 6 মাসের মধ্যে এই জিনিসটা পড়া শেষ করে পরীক্ষা দিব, সেই সময় আমার ইউনাইটেড হসপিটালে স্পেশালিস্ট জব হয়েছিল, এবং আমি ডিনাই করেছিলাম শুধুমাত্র এই জন্য যে ওখানে জবে গেলে আমার কাছে মনে হয়েছে আমি পড়াটা মানে আমার পড়াটা ভালো হবে না, বা আমি আহ, মানে পারবো না। হ্যাঁ, সো আমি ওই জায়গায় ওই সময় ওটা আমার জন্য একটা স্যাক্রিফাইস ছিল, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা শুরু করতে চাচ্ছি নতুন একটা জিনিস, আমি এটাকে প্রায়োরিটি দেব। সো আমার কাছে সবসময় এমআরসিপিসিএইচ পড়া শেষ করাটা একটা প্রায়োরিটি ছিল। আম, এবং মানে আমি বলবো যে ওই প্রায়োরিটি অনুযায়ী আমি করেছি, তারপরও আমার অনেক সময় লেগেছে, কিন্তু কখনোই ব্যাক করার চিন্তা করি নাই। অনেক ডিফিকাল্টিস এসেছে, আহ আপনাদের জীবনেও আসতে পারে, সবার জীবনেই আসতে পারে, আল্লাহ সহজ করুক, কিন্তু এটার জন্য ব্যাক ব্যাক লিস্টে যাওয়ার কিছু নাই, পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। যদি আপনি ডিটারমাইন হন তাহলে আপনি এটা পারবেন, এটা আপনি জাস্ট আপনার জন্য ডিটারমিনেশন লাগবে। কিন্তু আপনি মানে ধরেন কোর্সে জয়েন করলেন, জয়েন করার পরে আপনি যদি বলেন যে আমার এরকম সমস্যা সেরকম সমস্যা, তাহলে আমি বলবো যে আপনার তো সমস্যা থাকবেই। আপনি আপনার ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা, আল্লাহ ভালো জানে কার কিরকম সমস্যা, কিন্তু এই সমস্যার জন্য আপনি কি কি জিনিস ছাড় দিবেন এটার মধ্যে। আপনি যদি এমআরসিপিসিএইচ কে রাখেন যে না আপনি করবেন না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনার মন যদি চায় তাহলে আপনি করেন, বিকজ দিস ইজ দ্য বেস্ট টাইম। ডে টু ডে লাইফ এভরিথিং ইজ বিকামিং হার্ড, সো দিস ইজ দ্য বেস্ট টাইম, এবং অপরচুনিটিস উইল নট কাম এভরি টাইম, এবং আপনাকে আল্লাহ সব সময় সেকেন্ড চান্স দিবে না। সো আপনি কনফিডেন্ট থাকবেন এবং চেষ্টা করে যাবেন, মানে আপনি চেষ্টাই করে যাবেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এখন পর্যন্ত আমি এমন একজন মানুষকেও চিনি না যে একটা জিনিস পাওয়ার জন্য, ভালো একটা কিছু যাওয়ার জন্য সে আসলেই ঠুলি চেষ্টা করেছে কিন্তু সফল হয় নাই, সেটার জন্য সময় লাগতে পারে কিন্তু সফল সে হবেই। ঠিক আছে, আর বাংলাদেশে কি অপশন অপরচুনিটিস আছে এটা নিয়ে কি বলবো, দেখেন আমাদের মানে এটা তো আসলে ডিপেন্ড করে অপরচুনিটিস। আপনি এমবিবিএস হয়েও আপনার কাছে অনেক অপরচুনিটিস থাকতে পারে। It's not degree to get the opportunities, to get the money, to get the position and post. It's the things you have to make. আপনার এমডি ডিগ্রি এফসিপিএস ডিগ্রি দিয়ে আপনি অনেক অপরচুনিটিস পেয়ে যাচ্ছেন সেরকম না, অনেকেই শুধু ডিসিএইচ করে কিন্তু অনেক ভালো কাজ করছেন, তাই না, অনেক ভালো পজিশনে আছেন। সো ইট ইজ নট দ্য ডিগ্রি to get the certain stage always. So it's you have to make it. Even এমআরসিপিসিএইচ দিয়েই সবাই জব পেয়ে যাচ্ছে না, এমআরসিপিসিএইচ দিয়ে জব পাওয়ার জন্য আবার সার্টেন ট্রায়াল তাকে দিতে হচ্ছে, সার্টেন স্ট্রাগল তাকে করতে হচ্ছে। সো ইউ হ্যাভ টু ডু দিস স্ট্রাগল বাই ইয়োর সেলফ। সো হাউ ইউ ডু দিস, ইটস আই মিন এটা ডিপেন্ড করে যে আপনাকে আপনার তাকদীর আপনাকে কতটুকু সুযোগ দিচ্ছে। ইটস অলসো ট্রু, আপনি কতটুকু সেই সুযোগ পাচ্ছেন, যদি না পান সেটাও আল্লাহর ইচ্ছা, তো ওকে আলহামদুলিল্লাহ, বাট আপনাকে চেষ্টা করতে হবে, এবং আল্লাহ কিন্তু সাহায্য করে, তাই না, আমরা এটা জানি। তো আপনি যদি বিশ্বাস করেন যে গড আপনাকে হেল্প করবে। হ্যাঁ, সো বাংলাদেশে অনেক সুযোগ আছে, কিন্তু এমআরসিপিসিএইচ এখন অনেক ট্রেন্ডি একটা জিনিস,
আপনি যদি ফুসফুস শব্দ শুনতে পান তাহলে আপনি বুঝবেন আপনার চারদিকে মানুষ এমআরসি বিসিজ করছে। একটা সময় মানুষ সৌদি আরবে চলে যেত, আমাদের স্যাররা সবাইকে লেখাপড়া করেছে, করে নাই। সবাই কিন্তু, অনেকে কিন্তু লেখাপড়া না করে শুধু চাকরি করে একসময় সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসছে। আবার অনেকে লেখাপড়া করেছে শুধু সৌদি আরবেই থাকে না। সো কারা বেনিফিটেড হয়েছে? যারা একটা সময় লেখাপড়াও করেছে। সো আপনি দেখেন আপনার চারিদিকে প্রচুর রয়্যাল কলেজের পড়াশোনা হচ্ছে। সো আপনি কেন এটা করবেন না যখন আপনার অলরেডি অনেক পিডিয়াট্রিক্স এর নলেজ আছে? তো আমি আসলে কি করি, আমি বলি যে আমি পুরো টপিকসটা ভাগ করে ফেলেছি, পুরো সিলেবাসটাকে ভাগ করেছি কতগুলো টপিকসে। সো যেটা হবে যে এক অথবা দুইটা ক্লাস হবে পার উইকে, তখন হচ্ছে একটা টপিকস কভার করা হবে। টোটাল হচ্ছে এখন 30 মতো ক্লাস, আপনি যদি রিকল ক্লাসগুলোকে বাদ দেন। আর হচ্ছে যে সব টপিকস এখানে আছে। So we have excellent some mentors, those who are very much well experienced এবং তাদের টপিকসে অনেক বিজ্ঞ। So they will conduct the session. আমি কিছু সেশন নিব, ওরাও কিছু সেশন নিবেন। So but overall I will monitor everything. আর হচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে লাস্ট ইয়ারের যারা সেশনে ছিলেন, কোর্সে ছিলেন, ফুল কোর্সেরই আছে। হ্যাঁ, সো টপিকস গুলো ভিডিও লেসন আছে। আর আমি হচ্ছে যে প্রত্যেকটা টপিকস এর জন্য আলাদা করে পিডিএফ দিব। সো পিডিএফ গুলো হচ্ছে ইউনো খুবই ওয়েল রিচড, এক্সাম ওরিয়েন্টেড। সো এগুলো করলে আসলে সবকিছুই কভার হয়, কোনো বই পড়ার প্রয়োজন পড়ে না। বাট আমি বলবো লেসনটাকে ডিপ করার জন্য আপনারা অবশ্যই কেস বুক করবেন, সাথে একটু পিডিয়াট্রিক গাইডলাইন দেখবেন, দেখা উচিত পিডিয়াট্রিক গাইডলাইনে কি আছে। বাট মেইন কি হচ্ছে আপনি পিডিএফটাকে বেস্ট করে পড়বেন, প্রত্যেকটা টপিকস এর জন্য দেওয়া হবে। তারপরে হচ্ছে যেটার জন্য সব রিকল পেপার আছে টপিক ওয়াইজ সেটা দেওয়া হবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে ডার্মাটোলজি রিলেটেড সব এক্সাম কোশ্চেন, এন্ড দেন হচ্ছে যে এটা অ্যান্সার দেওয়া থাকবে, এবং আর রিকল ওয়েবসাইটে রিকল ডিসকাশন থাকবে। আপনারা ওই রিকল ডিসকাশনটা দেখে পড়া কমপ্লিট করতে পারবেন। সো দ্য থিংস ইজ এভরিথিং ইজ রেডি দেয়ার, বাট আপনাকে জাস্ট কি করতে হবে, চলে গেল। সো আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট করতে হবে। হ্যাঁ, এখন সেটা আমি পড়ে দিতে পারবো না, আমি সম্ভব হলে আমি মনে হয় পড়েও দিতাম, কিন্তু সেটা আমি পড়ে দিতে পারবো না। আর আরেকটা জিনিস হচ্ছে, not hesitate to ask me any questions, feel free. বাট যদি এমন হয় যে আমার ডিলে হয় অ্যান্সার দিতে, তাহলে পেশেন্স রাখবেন। বাট অফকোর্স নাথিং টু বি ফেয়ার অ্যাবাউট মি। ইউজুয়ালি আই এম ভেরি মাচ হেল্পফুল, সবার ফিডব্যাক তাই। এবং এক্সাম যারা পরীক্ষা দিয়েছেন তাদেরও পার্সেন্টেজ অফ পাসিং রেট ইজ ভেরি হাই, সো 100% ইউজুয়ালি। সো ফার আমি এটা 14th ব্যাচ শুরু হচ্ছে। সো ডে বাই ডে আমি কনফিডেন্ট হচ্ছি, এবং আমি ট্রাই টু ইমপ্রুভ মাইসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ অফ মাই প্রেজেন্টেশন অ্যান্ড কোর্স এভরিথিং। অ্যান্ড আমি হচ্ছে যে লাইক এনি পিচফল যদি কোনো কিছু আমি পাই তাহলে অবশ্যই আমি সেটা ইমপ্রুভ করতে চেষ্টা করি। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।